আরজি করে জুনিয়র ডাক্তারের মৃত্যুর ঘটনায় কিন্তু তোলপাড় হয়েছে গোটা রাজ্য। আর তার সাথে আজ দুর্গাপুরের সিটি সেন্টারেও কিন্তু সেই ছবি ধরা পড়ছে। দুর্গাপুর সিটি সেন্টারে যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের প্রবেশের মুখে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানে মহিলা মোর্চার যারা নেতৃত্বরা রয়েছেন তারা রয়েছেন, বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরু রয়েছেন। আপনারা জানেন যে আরজি কলেজে যেভাবে ছাত্রী মৃত্যু হয়েছে, শুধু আরজি কলেজ নয়, প্রতিনিয়ত বাংলার মহিলা ধর্ষিত, বাংলার মহিলারা খুন হচ্ছে। এই বাংলার মুখ্যমন্ত্রী মণিপুরে ঘটনা ঘটলে পরে এখানে উত্তাল করে দেয়। তাই সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে আজকে মানববন্ধন উপস্থিত হয়েছি। তার জন্য বিক্ষোভ করছি। বক্তব্য একটাই, যারা মৃত্যুবরণ করেছেন, যারা ধর্ষণ করেছেন, খুন করেছেন, তাদেরকে গ্রেপ্তার চাই, সিবিআই তদন্তের দাবি চাই, দাবি করছি। এবং মুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী পদে দাবি করার জন্য দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে সিটি সেন্টারে আমরা অবস্থান বিক্ষোভ করছি, মানববন্ধন উপস্থিত হয়েছি। মানুষকে আহ্বান করবো যে বাংলার মায়েরা সুরক্ষিত নেই, নারীরা সুরক্ষিত নেই, কলেজ ছাত্র সুরক্ষিত নেই, প্রতিনিয়ত খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। বাংলার মানুষ আর চুপ করে থাকবেন না, এগিয়ে আসুন, রাস্তায় নামুন, অবরোধ করুন। আমরা অবরোধে উপস্থিত হয়েছি। একজন অবিলম্বে অ্যারেস্ট হয়েছে সিভিক ভলান্টিয়ার। এটা নাটক, এটা লোক দেখানো। হয়তো উনি আছেন, রাঘব বলরা যুক্ত আছে, মাথারা যুক্ত আছে, তাই কানকে ধরা হয়েছে। মাথা ধরার জন্য আমরা অবস্থান করছি এবং সেই তদন্ত আমি যাচ্ছি। অবশ্যই সে তদন্ত না হলে পরে প্রকৃত যারা দোষী, যারা খুনি, যারা অপরাধী, তা ধরা পড়বে না। তাই সিবিআই তদন্ত চাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। এই কারণেই বাংলার মুখ্যমন্ত্রী মহিলাও বারবার মহিলারা ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই বাংলা মানুষকে আহ্বান করবো, আসুন, রাস্তা নামুন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন। কবে নামবেন, কবে খুব ভাঙবে? বাংলা অশান্তি চলছে। সেই কারণে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আজ সিটি সেন্টার সামনে আমরা অবস্থান বিক্ষোভ করছি, মানববন্ধনে উপস্থিত হয়েছি। মানববন্ধন, অন্যদিকে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ আটকে পড়েছে কিন্তু বহু বাস। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। অবিলম্বে এই বিক্ষোভ তোলার চেষ্টা করছে পুলিশ, কিন্তু যদিও পর্যন্ত এখনো বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু এই আন্দোলনে কিন্তু তারা একটাই দাবি তুলছে, অবিলম্বে যারা মাথা রয়েছেন, যারা প্রভাবশালী রয়েছেন, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করতে হবে। পুলিশ মন্ত্রী যেখানে মহিলা, সেখানে মহিলা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে। শুধু ধর্ষণ নয়, তাকে যেভাবে নির্মম ভাবে গ্যাং রেপ করে যেভাবে তাকে মার্ডার করেছে। এবং কয়েকদিন আগে আমরা দেখলাম যাদবপুরে, সেখানে দেখলাম একটা ছেলে যে স্টুডেন্ট, তাকে ওইভাবে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। পশ্চিমবঙ্গে যেখানে নারী পুরুষ কেউই সুরক্ষিত নয়, বিশেষ করে নারীরা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, তাদেরকে মার্ডার করা হচ্ছে, খুন করা হচ্ছে এবং তাদেরকে রেপ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন? আমরা সবাই মিলে এটা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যেই মায়ের কোল খালি হয়েছে, সেই মাকে যেন অবিলম্বে বিচার দেয় এবং যাতে সঠিক বিচার পায়, এবং যিনি যে অপরাধ করেছে তাকে যেন ফাঁসি দেয়, এই দাবিতে আজকে আমরা এখানে পথ অবরোধ করেছি। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.